মামুন রে একটা ফোন করো না। দিতাছি। আসসালামু আলাইকুম আম্মা। ও ওয়ালাইকুম আসসালাম আব্বা। ইফতার কি দিয়ে করবা? অনেক কিছু আছে, খেজুর, বেগুনি, জিলাপি, তারপর ওই পেঁয়াজু, আলুর চপ, তারপর আবার ওই আমার দাও না ফোনটা, আমি একটু কথা মোবাইল লোকে। বল। তুমি আইবা কবে? আইসা বলবো। আমাদের টাইমে কিন্তু আমার লেগে হানি আমের ড্রেস অবশ্যই আনবা। আচ্ছা ঠিক আছে, আমারে জিগা আমার কি কালারের শাড়ি পরবো এবার ঈদে? গত ঈদে তুমি যেই শাড়ি আনছো ওই শাড়ি তো নতুন পরে রইছে, ওইটাই পিনদুম। আচ্ছা ঠিক আছে, আমি তোমার লগে তাও কিনবো, তুমি শাড়ি ফালাই দিও। দাদা জানে দাও। কিরে কবে আইবি? এখন চুরি পাই নাই, চুরি পাইলে চলাম। কি গো মা, তুমি খাও না কেন? আপনার নাতি মিশা কথা কইছে, আমার কাছে মিশা কথা কইলেই আমি বুঝতে যাই। সাইডটা মুড়ি আর পানি খাই মনে হয় ইফতার করবো আর কি। আমার ছেলেটা সারা জীবন কষ্টই করে গেল আব্বা। ছোটবেলায় বাপ মরলো, অল্প বয়সে চাকরিতে ঢুকলো, তখন ইফতারিতে টাকা জমায় আমগুলিকা কিছুই খায় না। ওই কালকে আমাকে বোনাস দিব না? মনে হয় না, তুই খালি নেগেটিভ কথা কস। আমি আওয়াজ পাইছি দেখে কইলাম। হ্যালো, এতক্ষণে তোমার ফোন দেওয়ার সময় হলো। না আমি ফোন দিতাম তো অনেক। বুঝছি। ঢাকা গেলে আর আমার কথা তোমার মনে থাকে না। শোনো না, তুমি আসবে কবে? আসবো, অফিসে এখনো বেতন বোনাস কিছুই দেয় নাই। কেমনে যে কি করবো, কিছু তো কিনতে পারি নাই। সারা বছর তো আর কিছু দিই নেই, ঈদে একটু দেরিও করে। তুমি পেরেশান হলো না তো? দোয়া করে ফু দিয়ে দিছে, দেখবা সব পেরেশানি আল্লাহ দূর করে দিবেন। রাখি। কিরে কাল লগে এত ফোনে কথা কস? আব্বা শিওলি, শিবলের কি কোনো কাম কাজ নাই? সারাক্ষণ ফোনেই কথা কয়। আব্বা একটাই তো বান্ধবী, ফোন দেবো না? দেখছস, হ্যাঁ পরের বেটি অন্যের মায়েরে কত যত্ন করে, দেখে শিখ। শিখতেছি, খুব ভালো মতো শিখতেছি কিভাবে মানুষের মন জয় করা যায়, তাই শিখতেছি। তুই না আসলে আমার দিনই তো পূর্ণ হয় না গো মা। আম্মা তোমার পোলার বিয়ে করাই দাও। ও তোর বিয়া বোনের খায় শুইছে? আম্মা এটা তুমি কি কইলা? আপদ বিদায় করে দেই। আম্মা তুমি কিন্তু আমাদের মানুষের সামনে অপমান করতেছো। ওরে বাপরে, মান অপমান বোধ হইছে দুরি মাইয়ার। খালাম্মা থাক, ছাইরা দেন। কিরে রাতে খাবি না? তুই জানোস না আমি একবারে ছেড়ে দিতে খাই। খালি টাকা বাঁচানোর দান্দা। আমি না না খাই টাকা বাজাই, তুই খাস না কে? আমি খাই না তোর লেগা, তুই খাস না দেখে আমি খাই না। ভাই এটা কোনো কথা? আমাকে বোনাস দিব না তো ঈদের আগ পর্যন্ত আটকে রাখবো কেন? বেতনটা তো লেট করে দেয়, বোনাসটাও ঠিক মতো দেয় না। এফএসএ কাজ করা যায়, এটা একটা প্রতিবাদ হওয়া উচিত না? আসলে আপনি তাহলে যান স্যারের রুমে গিয়া স্যারের সামনে প্রতিবাদ করেন। এই বাজারে কেউ চাকরি ছাড়া রিস্ক নিব না। তার মানে কি আমি নিয়ে সহ্য করবো এটা? এত বড় অন্যায়? আমাদের মতো মধ্যবিত্ত মানুষের বাইসা থাকারই তো সবচেয়ে বড় অন্যায়। আসলে যে কয়টা টাকা বেতন পাই কইরা দিয়ে ঢাকা শহরে চলা খুবই মুশকিল। সারাটা বছর অপেক্ষা করি বোনাসের লেগা, আজকে বোনাসটাও পাইলাম না। আল্লাহ আমাকে মধ্যবিত্ত বানাইছে, এতে কোনো আফসোস নাই, কিন্তু কষ্টটা লাগে তখন যখন ঈদ আসে। শীত আসলে এত খরচ কোনোভাবে কুলাইতে পারি না। দুইটা ঈদ, এটা কিন্তু এক ধরনের জুলুম আমাকে উপর, তাই না? পকেটে টাকা থাকুক বা না থাকুক, ফ্যামিলির লেগে তো কিছু কিনতেই বলে দে। দিন শেষে আমরা তো ফ্যামিলি ম্যান। আচ্ছা ভাই, হানি আমি যে ড্রেস আছে হ্যাঁ আছে। এটা দেখাবেন? জি ভাই বসেন। দাম কত এটার? 18,500। কত? 18,500। রংগুলো অত একটা ভালো লাগতেছে না, অন্য দোকানে দেখি নাকি। ঠিক আছে, কষ্ট দিলাম ভাই। কোনো অসুবিধা নেই ভাই। কিরে নিবি না? দাম শুনছস, এত টাকা আছে। আচ্ছা ওই আমি একটু আইতাছি। ওই ঝুমকাটা দেই ভাই। ঝুমকা বললে তোমার নর্মাল থেকে বেশি সুন্দর লাগে। কইছে তোমারে। অবশ্য তুমি তো আমার চোখে এমনিতেই সুন্দর। দাম কত? এটা স্যার 1650। হ্যালো, কি ব্যাপার, ফোন ধরো না কে? কথা শোনা যায় না? মামুন, আমি নীলু না, আমি নীলুর মা। ও খালাম্মা, আসসালামু আলাইকুম। রাখি তাহলে না? হ্যাঁ আম্মা আম্মা তোমার পায়ে ধরতেছি, আম্মা আবার কিছু কইও না, আম্মা আবার কিছু কইও না, আম্মা কইও না। কিসে? ফোন দিছিলাম নীলু রে, হ্যাঁ ধরছে ওর মা। সাবাস,
এতদিন তো জানাতে পারছ নাই, যে কোনো কারণে জানছে তো তোর রাস্তা ক্লিয়ার না, ভালো হয়েছে তখন। ওই এই নে, এটা কি? হানিয়ামের ড্রেস। আমার বোন থাকলে আমি দিতাম না? তোর বোন কি আমার বোন না? নে নে। মামুনকে পরিবারের অবস্থা তুই চোখে দেখোস না? পরিবারের অবস্থা যে কোনো দিন খারাপ হতে পারে না। আর মামুন ভাই কি খারাপ মানুষ? না, মামুন একটু খারাপ মানুষ, কিন্তু মামুন যে বেতন পায় সেটা তো সে আমার মেয়েরা বলতে পারবে না। মামুনকে বাড়িতে যাওয়ার আর কোনো দরকার নাই। এসব কি কইতেছ আম্মা? আমি সত্য কথা বলতেছি। সত্য কর্মের মতো তিতা, কিন্তু আখেরে শরীরের জন্য ভালো। তো ভাই আপনাকে কত বাজেট দিছে এটা একটু বলেন। মাত্র 2 লাখ। 2 লাখ টাকা বলে কম? আর আমরা 20,000 টাকা দিয়ে আরামসে সংসার চালাই। আপা এবার আপনাদের বাজেট কেমন? আনলিমিটেড মানে মানে হলো হাজবেন্ডের টাকা জিনিস কিনবো, এতে আবার লিমিট কিসের? আপনার হাজবেন্ডের জন্য কি কিনলেন? কিছুই কিনিনি, আমার জন্য কিনেছি। আমি খুশি মানে হাজবেন্ড খুশি। তা ঠিক তাই ভাই। এবার ঈদে কি কিনলেন? এমন কিছু না। আপনার বাজেট কত? আপনার বেতন কত? আপনি জানেন না মেয়ে মানুষের বয়স আর ছেলে মানুষের বেতন জানতে হয় না? ঠিক তেমনি মধ্যবিত্তদের বাজেট কখনো জিজ্ঞেস করতে হয় না ঈদের। আর আমি যদি আমার বাজেট 2,000 টাকা, এটা হলে আপনার খুব ভালো লাগবে? দর্শক খুব খুশি হইব? ভাইরাল আর এই বিয়ের কারণে এরকম করে এগুলো লজ্জা দিয়েন না, বুঝছেন? ভাই আমার স্যান্ডেল একটু রং করে দেন। রং করার দরকার কি? নতুন একটা ললা, সামনে ঈদ না? তা সবার লাগে কিনছো, তোর লাগে তো কিছু কিনোস নাই, তো জুতাটা কিন। এটা টিকবো না আরো কয়েক বছর? হ্যাঁ টিকবো। কিরে মন খারাপ করেছিস কেন? টিকিট যে পাওয়া গেছে সেটাই তো কত। তাই করে কি ডাবল দাম দিয়ে টিকিট কাটবো? কারণ ডাবল আর সিঙ্গেল চিন্তা করে লাভ আছে? বাড়ি যাইতে হবো না? ওই যে আমার বাসায় পড়ছে, থাক তাহলে তুই। হ্যাঁ আচ্ছা দোষ, সাবধানে যাইস, আর কি আমাদের জানাইস। এই নাকি তুমি জানালা দিয়ে ওকে ঝুঁকি কম দিতে কইছি না আমি? তোর যা বলছি তুই ওই ছেলের সাথে একবার দেখা করবি না, ওর কথা মাথায় আনবি না। কেউ নাই তো। এখনো কিন্তু তোর বাপরে আমি কিছু কই নাই। যা। এই তুমি দুদিন যাবে আমার ফোন ধরো নাকি? আরে আমার ফোন ধরতে দে না। ওরে বাবা, আমার বাপ জগত কবে তৈরি। বাধ্যগত হয়েছে। আচ্ছা শোনো, এই আসার সময় একটু আগে আবার লগে দেওয়া হয়েছে, আর একটু আমি ধরে খেয়েছি, তাহলে না দেন এক কাজ করো, তুমি চলে যাও। হ্যাঁ? আচ্ছা আমি যাই। দাদা যান, এরা তোমার লেগা। মা, এটা তোমার লেগা। বাজার সারাটা জীবন খালি কষ্টই করে যাবি। তোর পোলার এবার একটা বিয়ে দিয়ে দাও। নীলুর মতো যদি একটা লক্ষ্মী মাইয়া পাইতাম, আমার মামুনটা সুখে থাকতো। নীলুর মতো কেন? নীলুকে দোষ করছে। নীলু দোষ করে নাই রে মা, দোষ আমার কপালে। তারা ধনী মানুষ, তার মাইয়া দিব আমরা এই টিনের ঘরে। আমার এই কথা বাদ দাও তো। তোমার লিখে কি আনছো বাসান? আছে, ব্যাগে আছে। দেখা দেখি কি রঙের কিনছস। হ্যাঁ, পাঞ্জাবিটা গেল কই আমার? থুয়ে এলাম নাকি? তুই আইসস মানে? ওই ব্যাগ গুছানোর সময় মানে ঢাকায় ম্যাচে থুয়ে গেছি। তাহলে ঈদের দিন কি পিন্দা নামাজ পড়বি? আর আমার গত বছর ঈদের পাঞ্জাবিটা আছে না, ওটা তো ঘরেই আছে। এটা বিন্দা জামু। দেখা ফেলবে তো কেউ। তোমার লেগে একটা জিনিস আনছি, কি জানিস সেটা? খুলে দেখো। ঝুমকা! তোর মনে আছে আমার ঝুমকা এত পছন্দ? এই মামুন আলীর সব মনে থাকে, সব মানে সব। থ্যাংক ইউ। এই সামান্য ঝুমকা পাই এত খুশি, তাহলে তো যে কেউ তোমার কোনো গিফট দিয়ে লয়ে নিতে পারে। জিনা, এই নীলু এত সস্তা না। হ্যাঁ, হাতটা দাও, এটা রাখো। কিসের টাকা? মিতালের এতে সালামি দিতে হবে না? আর আমার কাছে টাকা আছে তো। দেখো মামুন, তুমি এদের বোনাস পাও নাই, এই টাকাটা রাখো, কাজে লাগবে। কেমন বুঝলাম আমি বোনাস পাইনি? তোমার এই চোখের দিক তাকাইলেই আমি বুঝতে পারি। এই যে এইটা নাও বাবা, এইটা পিন্দা জামাতে যাও। লাল পাঞ্জাবি। তুমি পাঞ্জাবি পাইছো আমা? আমি জানি তো, আমার মামুন নিজে না খেয়ে আম করে খাওয়ায়, নিজের লিগাই দিয়ে কিছুই কিনে না, আমগো সবার লিগে পোশাক কিনে, নিজে পুরান পাঞ্জাবি পরে জামাতে যায়। এই জন্য এটা তোমার দাঁতারে দিয়ে কিনেছিলাম বাজার।
তুমি টাকা কই পেয়েছো? ওই যে তোমার বই মাটির ব্যাংকে জমাইছিল। আরে আমি একা দেই নাই, দাদাও দিছে। আমি গাছের সুপারি বেচছি, আর তোর মায়ের দিছে। ওই যে হাঁস মুরগির ডিম জমাইছিলাম, ওই ডিম বেচছি, বেচে বেচে টাকা জমাইছি। আমার কিন্তু তোমার লাগে ঘুরতে কইলাম ভালো লাগে। তাহলে ঘুরতে ঘুরতে আমার লাগে কাজে অফিস চলো, পার্মানেন্টলি ঘুরার ব্যবস্থা করে ফেলাই। ওরে বাবা রে, আজকাল কইলাম খুব ওপেন হয়ে গেছো। আমি চলো, আব্বা দেখলে একদম আমার সাথে। মামুন, তোমার সাথে নীলুর একটা মিলামেশা আছে, এটা আমি নীলুর মার কাছ থেকে শুনছি। তুমি খুব ভালো ছেলে, আমিও তোমার খুব পছন্দ করি। এক সময় তোমার বাবা আমার বাড়িতে কামলার কাজ করতো। তোমরা গরিব, এটা আল্লাহ দিছে, এটা তো তোমাদের কোনো দোষ না। একজন বাবা হিসেবে আমি একটা কামলার ছেলের সাথে তো মাইয়ার বিয়ে দিতে পারি না। আচ্ছা, আমার জায়গায় থাকলে তুমি কি করতা কত? দেখো মামুন, তুমি ভালো ছেলে, আমরা সবাই তোমার খুব পছন্দ করি, কিন্তু বাবা একটা জিনিস চিন্তা করো, আমার তো একটা মেয়ে না, তারা তো আমি রাজকন্যার মতো করে মানুষ করছি। তুমি শহরে যে চাকরি করে যে বেতন পাও, ওটাতে নাকি তুমি চলতে পারো না। সেখানে তোমার বাবা নাই, তোমার মা অসুস্থ, দাদা অসুস্থ, বোনটা পড়াশোনা করে, দুদিন পর তো তোমার বোনেরও বিয়ে দিতে হবে। এত কিছু, মানে এত দায়িত্ব নিয়ে তুমি তো জীবন চালাইতে পারবা না বাবা। আর তুমি আমার মেয়েটারও সুখে শান্তিতে রাখতে পারবা না। আমি নিজে মা হইয়া কেমনি গরিব খানে আমার মেয়েরে সইপা দেই, তুমি বলো তো। শোনো মামুন, আমিও চাই তুমি আমার মাইয়ারে বিয়ে করে সুন্দরভাবে সংসার করো। আমার মেয়ে তোমারে পছন্দ করে, আমিও তোমার হাতে মাইয়ারে তুলে দিতে চাই। আমি তোমারে কিছু টাকা দিতেছি, তুমি শহরে যায় আলাদা একটা ব্যবসা কইরা একটা সুন্দর বাসা নিয়ে আমার মেয়েরে নিয়ে সুখে শান্তিতে থাকো। তবে আমার একটা শর্ত আছে, তোমার পরিবারে তোমার ত্যাগ করতে হবে। এখন তুমি বাইরে দেখো, আমার মেয়েরে চাও না তোমার পরিবারে চাও? আব্বা আমার কথা কিছু মনে নিও না তুমি, ওনাদের আমি তোমার সরি করছি। তার তো ভুল কিছু করে নিলু। কালকে আমি ঢাকা চলে যেতেছি, যাওয়ার আগে আমার সিদ্ধান্ত তোমার জানাই দিয়ে যাব। না হ্যাঁ, আমার গরিব বানাইছে, গরিব বানাইছে আল্লাহ, গরিবরারে পছন্দ করে। কষ্ট দেখা বড় হয়েছে, অভাব দেখা বড় হয়েছে। আব্বা ছেলে আরো বেশি কষ্ট দেখছে, কষ্ট তো শেষই হয় না। আমার কষ্ট কমে শেষ হবো না মা। বেশি কষ্ট হয় তোর আমি জানি। আরো শুরু করে কথা বল। আব্বা আমার খাবারে কিছু কথা বলছে। কি করছে? কইছে নীলু আমার বিয়েতে, কিন্তু নীলু আমার ঢাকায় থাকতে হবে। তোমার করে তুমি ঢাকায় নীলু আমি যে বেতন পাই তোমার তো একেবারে তো তোমরা কেন চলবা? আল্লাহ চালাইবো, ওনাদের সন্তানের সুখটা তো চাইবই। তোমার আব্বা মরে যাওয়ার সময় কইছে যে আমার মামুন রে দীক্ষা রেখো, আমার ছোট্ট মামুন সুখে থাকবো, এটাই আমার চাওয়া। নীলুরে আমি অনেক ভালোবাসি, তুই নীলুরে নিয়ে থাক। আমিও তো নীলুকে ভালোবাসি, কিন্তু আমি তো তোমার করে ভালোবাসি। তোমার করে তুই আমি থাকতে পারবো না। আমি জানি তোমার কাছে যদি আমি কিছু চাই, তুমি তোমার কলিজাটা সেই আমার হাতে দিয়ে দিবা, কিন্তু কিন্তু তুমি সে কষ্টটা পাইবা, এটা তো আমি সহ্য করতে পারবো না। এটা তো আমি সহ্য করতে পারবো না। কি রে মা, মন খারাপ করে বসে আছিস কেন? নিলো আম্মা, তুমি এরকম আজকে এটা কি করলা? তোমরা ছোট করে কথা বললা কেন? ছোট করে কই কথা বললাম, বাস্তব কথা বললাম।
টাকা ছাড়া কোন উপায় নাই। জীবনের সবকিছুই প্রয়োজন হলো টাকা, সবচেয়ে বড় প্রয়োজন। মানুষ বাঁচে ভালোবাসে, টাকা না। একটা জিনিস বুঝোস না কেন? টাকা না থাকলে সুখ শান্তি কোনো কিছু জীবনে হবে না। অভাবে ভালোবাসা থাকে না মা। তুমি সারা রাত তোমার আব্বা আম্মার প্রস্তাবের কথা চিন্তা করছি। কি সিদ্ধান্ত নিলা? এগুলো তো আমি তোমার গিফট দিচ্ছিলাম। তোমার দেওয়া সবকিছু আমি যত করে রেখে দিচ্ছি। তুমি এগুলো আমার কেন দিতেছো? আমার না আমানত। দিলেও তোমার অনেক ভালোবাসি, অনেক, নিজের চাইতে বেশি। তুমি কেন বলতেছো? তুমি কি ভেবেছো আছি না? আমি তো পারলে তোমরা এমনই বিয়ে করে নিল, কিন্তু আমার পরিবার। তুমি এগুলো আমার সাথে সম্পর্ক শেষ করার জন্য দিতেছো? আমার আব্বা তোমার কি কইছে আমি জানি না, এই যে তুমি আমার দিতে পারো না। আমার কি দোষ? দোষ তোমার না, দোষ আমাকে ভাগ্যের। আমরা গরিব, তোমরা বড় লোক। আমার বাপ তোমাকে বাড়িতে কামরার কাজ করতো। আরে এই আমি পোলা হয়ে কিভাবে তোমার ভালোবাসতে গেল, কত সাহস আমার, কত সাধ্যই নেই তোমার ভালোবাসার। আমার মা আমার চোখ দেখলে সব করে দিতে পারে। ঠিকই বুঝছে, এইটা আমি সবার লেগে জামা কিনছি, কিন্তু নিজের লেগে একটা সুতাও কিনি না। এটা বুঝছা হাঁসের ডিম বেচা টাকা আমার কোনো ছোট বোনের মাটির ব্যাংকের জমানো টাকা দিয়ে, আর আমার দাদা জানেন সুপারি বিক্রি করার টাকা দিয়ে আমার লেগে একটা পাঞ্জাবি কিনে রাখছিল লাল রঙের। আর এই পরিবারের সাইরা আমি তোমার লেগে টাকায় চলে যাওয়ার কথা চিন্তা করছি, কত খারাপ আমি। তোরা অনেক ভালোবাসি, সত্যি অনেক ভালোবাসি। এলু আমার এই কলিজারা কাটলে সাইডটা ভাগ হইব। আমার দাদা জান, আমার আম্মা, আমার ছোট বোন, আরেকটা ভাগ তুমি, আমার কলিজা তুমি। কিন্তু আমি পারলাম না। আমি তোমার কাছে মাপ চাই, তুমি আমার বইলা যাও। একটা সুন্দর পোলা দেখা বিয়ে করে দাও, আমার বই না যাও, আমার মাফ করে দাও, আমার বইলা যাও। আসি। এইটার মধ্যে কয়টা নাড়ু আর সিরা দিয়ে দিছি, বাসের মধ্যে খিদা লাগলে খাইবা। মায়ের কাছে একটা কথা দিবা, আমগো কথা চিন্তা করে তুমি না খাইয়া থাকবা না কোনোদিন। নিজের ভবিষ্যৎ করো, সারাক্ষণ আমগো কথা চিন্তা করো না। আমার হানিয়ামের ড্রেস কিনতে তোমার অনেক টাকা লাগছে তাই না? আমি শুনে জানতাম তোমার এত টাকা লাগবে, তাহলে আমি জীবনে আবদারটা করতাম না। তাই তো, কি কস এগুলা? আমি তোর ভাই, এরপরে কোরবানি ঈদে তোর লেগে কি আনবো এটা আমার আগে থেকে জানাইস। আমার কিচ্ছু লাগবে আরে লাগবো। কানলে তোমার অনেক কিউট লাগে। তুমি 3 নম্বর অপশন তো তুমি আমলে নাও নেই। তুমি একবার শুধু বলতা, আমি বাড়ি সাইডে চলে আসতাম। এখন দেখো আমি সব কিছু ছাইড়া তোমার কাছে চলে আসছি। মামুন, আমি তোমারে খুব ভালো করে চিনি যে তুমি তোমার ফ্যামিলিরে কত ভালোবাসো। আমি কোনোদিন তোমারে তোমার ফ্যামিলির থেকে দূরে সরাবো না। আমি তো শুধু তোমারই না, তোমার পরিবারেরও অংশ হইতে চাইছি।